ওয়ালাইকুম প্রিয় শশা চাষি ভাই ও বোনেরা, মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো শশা চাষাবাদের শীতকাল শশা চাষাবাদের দ্বিতীয় পরিচর্যাটা কি সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা দ্বিতীয় পরিচর্যাটা যেটা করেছি, যেহেতু শীতকাল সেহেতু আপনার এই সময়টাতে কিন্তু রোদ উঠে না, সেই কারণে কিন্তু আমাদের জমিতে কিন্তু সেচের প্রয়োজন হয়। বড় প্রজেক্ট করেন তারা কিন্তু আপনারা ট্যাঙ্কিতে করে, বিশেষ করে যাদের বড় বড় প্রজেক্ট তারা কিন্তু ট্যাঙ্কিতে করে গাছে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, গাছ অনুপাতে কিন্তু আপনারা ট্যাঙ্কি অনুযায়ী কিন্তু আপনারা এই পানি যে ঘাটতিটা শশা চাষাবাদের পানি যে ঘাটতিটা সেটা কিন্তু আপনারা পূরণ করতে পারেন। সেচ দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার শশার যে চারাটা, যেহেতু ছোটো চারা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত যদি আপনার পানি শোষণ করে তাহলে কিন্তু এইখান থেকে আপনার ছত্রাকজনিত যে কোনো একটা সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা করেছি কি, যে মগ দিয়ে কিন্তু গাছের গোড়া থেকে অল্প একটু করে কিন্তু আপনার প্রত্যেকটা চারাতে কিন্তু দেওয়া হয়েছে। এখন আপনারা যারা বড় প্রজেক্ট করবেন তারা কিন্তু এর যেহেতু সময় লাগবে বেশি, তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কিতে করে গাছের গোড়ায় কিন্তু অল্প অল্প করে পানি দিতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই সময়টা যেহেতু কুয়াশা বা শীত, এই সময়টাতে কিন্তু আপনার ছত্রাকের পাশাপাশি পচলা একটা সমস্যা দেখা দেয়। সেটা কি করুন, কীভাবে আপনারা সেটা দমন করবেন সেটাও আমরা বলে দেব। তো মোটামুটি এদিক দিয়ে কিন্তু গাছ ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছেন গাছ এদিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। দুই পাতা এই যে এখানে আমরা যে মেডিসিন দিয়েছি বা বালাইনাশক দিয়েছি তার প্রমাণ, বা পানিও দেওয়া হয়েছে। তো আপনাদের এক গাছ দেখাবো যে পচলা কিন্তু সমস্যা করতে পারে। তো সেই পচলাই সমস্যাটা আপনাদের দেখাবো। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শশা গাছে কিন্তু আপনার পচলা জাতীয় সমস্যাটা দেখা দিচ্ছে। দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুড়ি থেকে কিন্তু অবস্থাটা দেখেন, আপনাদের দেখাই। তো এটা কিন্তু পচলার সমস্যাটা। তো এই শীতকালে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো সেই ক্ষেত্রে করণীয়টা কি, তো আপনারা ম্যানকোজেব গ্রুপের ট্রাইকোজেবের সাথে কিন্তু আপনারা অটোক্রপ, যাদের অতিরিক্ত কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায় শশা চাষাবাদে, তারা কিন্তু আপনার রূপরাল এটা আপনারা ব্যবহার করবেন। তো ইনশাল্লাহ এটা থেকে 100% মুক্তি পাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।